জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড কবে দিবে, পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, এই সম্পর্কিত আপডেট এই ভিডিওতে ক্লিয়ার করব। এর আগে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, কিন্তু বর্তমানে শিক্ষার্থীরা এই বিষয়গুলো বেশি জানতে চায়, কারণ ভর্তির আবেদন এই মুহূর্তে বন্ধ আছে এবং আবেদন শেষ বলা যেতে পারে। আবেদন সময়সীমা আরও বাড়াবে কিনা রাইট নাও আমরা কথা বলছি আজকে প্রায় 2 তারিখে। আমরা এই মুহূর্তে বলতে পারছি না 2 তারিখ বা 3 তারিখে এসে যে আবেদন সময়সীমা বাড়াইতেও পারে। বাট এডমিট কার্ড কবে ডাউনলোড শুরু হবে, কীভাবে ডাউনলোড করবা, আর তোমাদের কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করি এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করা নাই করে আমাদের সাথে কানেক্টেড থাকো। তো যেটা বলছিলাম, আরেকটা কথা, আমরা কিন্তু তোমাদের জন্য চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। জয়েন করেছো তো? বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। এই শিটগুলো থেকে তোমাদের পরীক্ষা কমন আসবে। এছাড়া আমরা এগুলোর উপর অনলাইন এক্সামও নিচ্ছি। তাছাড়াও তোমাদের কিন্তু পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইনও তোমরা আমাদের কাছে পাচ্ছ। সো কোর্সে জয়েন হয়ে প্রতিদিন 2-300 এমসিকিউগুলো পড়ো। তার সাথে তোমরা এখানে ট্রাই করো আমাদের এক্সামগুলো দেওয়ার, যাতে করে তোমার প্রিপারেশন লেভেলটা আরও আপডেট হয় এবং ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে পারো। এবার একটু কথা বলি তোমাদের হচ্ছে যে এই যে তোমাদের এডমিট কার্ড, সেটা কীভাবে তোমরা ডাউনলোড করবে। দেখো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখানে তোমাদের ভর্তি কার্যক্রম অ্যাপ্লিকেশন সহ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ একটা অপশন আছে 3 নম্বরে এডমিট কার্ড ডাউনলোড। এই বাটনে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর এখন কিছু আসতেছে না, কারণ এখন এডমিট কার্ড ডাউনলোড শুরু হয় নাই। এটা শুরু হবে কবে? শুরু হবে তোমাদের যে মূল যে ভর্তি পরীক্ষা তার 7 দিন আগে। আবারও বলছি, মূল ভর্তি পরীক্ষা 7 দিন আগে। যদি ধরে নাও যে ভর্তি পরীক্ষা হবে 30 তারিখ, তাহলে 23 তারিখ থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। 7 দিন আগে ভর্তি পরীক্ষার 7 দিন আগে এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে। এখানে ক্লিক করবা। করার পরে বেসিক্যালি কী চাইবে আমি একটু বলে দিই। সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আইডি চাইবে। তুমি এটা আবেদন করেছো না, সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি পাইছো এবং একটা পিন নাম্বার আছে, স্টুডেন্ট কপিতে খেয়াল করো আছে। সেটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা। অপশন আসবে ডাউনলোড করুন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে এরকমভাবে তোমার এখানে ডাউনলোড যে ফোল্ডার আছে সেখানে এটা চলে আসবে। তুমি পরবর্তীতে সেটাকে কি করবা, সেটাকে তুমি প্রিন্ট আউট করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাবা। একদম সিম্পল একটা বিষয়, এখানে খুব কঠিন কোনো কিছু না। অনেকে মনে করে এডমিট কার্ডে সিগনেচার করতে হবে কলেজে গিয়ে, এরকম কোনো কিছু না। এডমিট কার্ডে তুমি তোমার সিগনেচার দিবা আর কার্যক্রম সম্পন্ন করবা। এবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এডমিট কার্ডের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে যেটা বলা হচ্ছিল যে তোমাদের মানে পরীক্ষা কেন্দ্র কোথায় হবে, এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করে। যে এডমিট কার্ড নিয়ে এখানে বলা আছে যে পরীক্ষা কেন্দ্র তোমাদের এডমিট কার্ডেই জানিয়ে দেওয়া হবে তারা। মানে পরীক্ষা কেন্দ্র আবেদন করার সময় কিন্তু তুমি সিলেক্ট করো নাই, তুমি যে কোনো একটা কলেজ সিলেক্ট করেছো, ওই কলেজে কিন্তু পরীক্ষা কেন্দ্র হবে না। পরীক্ষা কেন্দ্র ওই কলেজে হতেও পারে না হতে পারে, বাট সেটা নির্ভর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে। বাট নর্মালি আবেদনকৃত কলেজ অনুযায়ী তোমার কিন্তু হবে না, সিট হবে না। যেমন ধরো তুমি আসছো ঢাকায়, অ্যাপ্লাই করেছো চট্টগ্রামে, তো তোমার চট্টগ্রামে হচ্ছে কিন্তু সিট হবে না বা পরীক্ষা কেন্দ্র হবে না ওই আবেদনকৃত কলেজ অনুযায়ী। কোন কলেজ অনুযায়ী তোমার হচ্ছে যে কেন্দ্র হবে সেটা একটা প্রশ্ন। গত বছর আমরা দেখতে পেয়েছি যে এইচএসসি যে পরীক্ষা কেন্দ্র ছিল সেই অনুযায়ী তোমাদের ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। লাইক ধরে নাও যে তুমি আছো ঢাকাতে, তো ঢাকার তুমি অ্যাপ্লাই ধরো না কুমিল্লায় করেছো অথবা চট্টগ্রামে করেছো অথবা তুমি বরিশাল করেছো, একদম দেশের কোনো একটা গিয়ে কলেজে অ্যাপ্লাই করেছো। বা যেহেতু তুমি ঢাকায় আছো, ইন্টারমিডিয়েট এক্সাম ঢাকায় দিয়েছো, ওই ঢাকায় যে এক্সামটা দিয়েছো যে কলেজে, ওই কলেজ অনুযায়ী তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র আছে সেখানে তোমাকে ডাকবে, সেখানে গিয়ে তুমি পরীক্ষা দিবে। এবং এটা তুমি জানতে পারবা তোমার এডমিট কার্ডে, সেখানে এক্সাম সেন্টার লেখা থাকবে, তুমি ওই সেন্টারে গিয়ে এক্সাম দিবে। দেখবা তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার একটা আসন আছে, আসনে গিয়ে পরীক্ষা দিবা। সেটা আমরা তোমাদেরকে ধাপে ধাপে আমাদের এখানে জানিয়ে দেবো আমাদের ইউটিউবে। সো ওভারঅল এডমিট কার্ডের পুরো বিষয়টা এই যে দেখতে পাচ্ছ বলা আছে যে প্রবেশপত্রে যে 7 দিন পূর্বে ডাউনলোড করতে হবে এবং পরীক্ষার এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে এডমিট পরীক্ষা প্রবেশপত্রে পরীক্ষার সময় তারিখ, সময়, রোল নাম্বার এবং পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। এই যে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে। আশা করি এই পুরো ডাউটটা আমরা ক্লিয়ার করলাম এই ভিডিওতে। আর যারা এখন আমাদের কোর্সে জয়েন হয়ে যাবে, আমি বলবো দেখো প্রতিদিন যদি 300 এমসিকিউ পড়ো, যারা সময় এখনো কম আছে যদি মনে করো, তাহলে তোমরা 400 পড়ো।
সকালবেলা 200, বিকালবেলা 100, রাত্রেবেলা 100 বা 200 পড়ো, দেখবা যে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছ। সো আমাদের কোর্সে জয়েন হও, শিটগুলো ডাউনলোড করো, পড়ালেখা শুরু করে দাও। শিটগুলো থাকলে যে কোনো জায়গায় তুমি বাসে, ট্রেনে আসো, বা তুমি দেখা যায় যে এক জায়গায় গেছো, গিয়ে তুমি 1-2 পৃষ্ঠা চাইলে পড়তে পারো। শিটগুলো থাকলে তোমার কাছে সুযোগ সুবিধাগুলো আছে। সো এইগুলো তোমরা কন্টিনিউ করতে পারো। তাছাড়া অনলাইন এক্সামগুলো নিচ্ছি, এতে করে তোমার যে বাস্তবে একটা এক্সাম অভিজ্ঞতা, সেটাও কিছুটা কাছাকাছি অনলাইন এক্সাম দিয়ে তুমি দিতে পারো। কারণ এখানে এক্সামের বড় একটা বিষয় রয়েছে, পড়তেই পারো, বাট সেটা আসলে যখন এক্সাম আসে, যখন 4টা অপশন সামনে আসে, অ্যান্সারগুলো আসে, কোশ্চেন আসে, তখন তুমি আসলে কতটুকু মানে মানে সঠিক অ্যান্সারগুলো দাও, তোমার মানে সব কিছু ঠিক আছে কিনা, পড়ার যে প্রস্তুতি যে বিষয়গুলো, সেগুলো তুমি যাচাই বাছাই করতে পারো। আমি বলবো কোর্সে জয়েন হয়ে যাও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।